2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের বিষয়ে বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তিনি জানিয়েছেন, ওই নির্বাচনে দিনের ভোট রাতে করা হয়েছিল এবং তৎকালীন ক্ষমতাসীন দল সরাসরি হস্তক্ষেপ করেছিল। নির্বাচনে গোয়েন্দা সংস্থা NSI ও DGFI এর কর্মকর্তাদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই দিনের ভোট রাতের ভোটে পরিণত হওয়ার বিষয়টি আলোচনায় ছিল। নুরুল হুদা বলেছেন, এটি ছিল সরাসরি সরকারি দলের প্রভাব। তিনি আরও দাবি করেছেন, বিষয়টি তার অজান্তে ঘটেছে, কারণ সিইসি হিসেবে তাকে পুরো নির্বাচনের নিয়ন্ত্রণ দেয়া হয়নি। নির্বাচনের পরবর্তী সময়ে নুরুল হুদা 31 ডিসেম্বর বলেছিলেন, এটি সম্পূর্ণ অসত্য কথা, কিন্তু আদালতে তিনি জানিয়েছেন অনেক কেন্দ্রে ভোটের ফল অস্বাভাবিকভাবে বেশি ছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার মতে কিছু কেন্দ্রেই রাতে ভোট ব্যালট বাক্সে ভরে দেওয়া হয়েছিল। অন্যদিকে নুরুল হুদা তার ভাগ্নে SM শাহজাদার পটুয়াখালী 3 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়টি আদালতে স্বীকার করেছেন। তিনি বলেন, তার মনোনয়ন প্রক্রিয়ায় আমার কোনো ভূমিকা ছিল না, তবে তিনি রাজনৈতিকভাবে প্রাধান্য পেয়েছেন। নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদ সম্পর্কে নুরুল হুদা বলেছেন, তার ভূমিকা সন্দেহজনক ছিল, কারণ তিনি প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন এবং রিটার্নিং কর্মকর্তাদের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম ছিলেন। নুরুল হুদা দাবি করেছেন, DGFI ও NSI এর কর্মকর্তারা নির্বাচনে কারচুপির জন্য দায়িত্ব পালন করেছেন এবং তা তাকে পরবর্তীতে বুঝতে হয়েছে। তার মতে নির্বাচনের গ্রহণযোগ্যতা এই কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে। 2014, 2018 এবং 2024 সালের বিতর্কিত নির্বাচনগুলো নিয়ে তদন্ত করতে সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্য আব্দুল আলিম জানান, তদন্ত খুব শীঘ্রই শুরু হবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।